হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন দিদির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাপের বাড়ি। আর আমাদের দিদির আমার বাপের বাড়ি ত্রিভুজের মতো, মানে সবার থেকে সবার বাড়ির ডিস্টেন্সই ওই 17 থেকে 18 কিলোমিটার। তো এখন যাব দিদির বাড়ি। আর রিওকে অনেকদিন পর পেয়ে তো খুব খুশি আমি। তো চলো যাই এবারে। খান্দাতে এসে প্রথমে খুব গরম করছিল, স্নান করে নিয়েছি। হ্যাঁ, স্নান করে শান্তি পাবো এবারে। হ্যাঁ, ছেলের কি মজা দেখো, মামা বাড়ির মজা বলো না, সেই মজা। মাসির বাড়িতে একবার করে এলো, মানে ভালো। আর এদিকে মায়ের রান্না চলছে। মায়ের মাছের ঝাল। আর ওইটা কি হয়েছে গো? মা প্রচুর রান্না করেছে তো। মাছের ঝাল, ওইটা ভেন্ডি আলু ঝাল, আর পটল মাছ আলু দিয়ে ঝোল, আর ছোট মাছের সরষে দিয়ে। ও ছোটো মাছ, মানে ওই কী মাছ বলে মৌনলা মাছের ঝাল, আর পোস্ত, চাটনি, দই। বেশ ভালো। টক দই তাহলে আমার মিষ্টি দই আনতে বলে দাও, আমার টক দই বেশি ভালো লাগে। কাল নিচর হবে। ও বাপি গেছিলো বাজার, তো তারপর নিরু গেল। আর ওখানে ইঁচড় পেয়েছে, নিরু এটা দিতে গেল, ভালো ইঁচড়। তো ওই জন্য রিও বলছে কালকে হবে ইঁচড়। মা বললো কালকে তোমরা খাওয়া দাওয়া করে যাবে। তাহলে হাতে করে নিয়ে এলাম। মায়ের মন খারাপ লাগবে, দেখো বন্ধ করে দিচ্ছি জানলা দরজা, দেখছো? আর এবারে শান্তি লাগছে একটু। রিও একটা গল্প বলবে, সেটা আমাকে ভিডিও করতে হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বলুক গল্পটা। দিন অন্য বাড়ি আমি শুয়ে পড়ে থাকি, আরে দেখো ভাই ছেলে এদিকে মা সব শুয়ে গল্প করছি। ওষুধ খাওনি? গল্পের চক্রে ওষুধ খেতে ভুলে গেছে মা। বেটু ফোন রাখবি না, তুই মামার সঙ্গে গল্প করো। তো সবার ঘরে মেয়েরা মা বাবার সঙ্গে গল্প করে ঘরে খায়, আমাদের ঘরে উল্টো জামাই গল্প করতে করতে খাচ্ছে। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবারে নিদ্রায় যাব। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে এখানে এলে আর দিদির বাড়ি এলে আমার এত মানে কি বলবো লেজিনেস লাগে যে কি বলবো। খেয়ে দিয়ে ওই জন্য শুয়ে পড়লাম। এখন হচ্ছে বিকেল 5টা, আর রেডি হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমার পেছনে আমার জামাইবু আর আমার বড় বেটু। তো আজকে খান্দ্রা আসার কারণই একটা আছে, যে কারণে আসা আমাদের খান্দ্রা। তো সেটা হচ্ছে আমার মাসিমণির চোখ অপারেশন হয়েছে, তো মাসিমণিকে দেখতে যাব। তো প্রথমে আমাদের আর বাপিদের মানে আমরা যাব ঠিক করেছিলাম। তো দিদিদের কাজ একটু ছিল, তো ওরা ভেবেছিল যাব না। আর এইদিকে দেখো ছেলে আমার স্টাইল মারছে, বড় হয়ে গেল আমার বড় বেটু। তো যাই হোক, প্রথমে ওদের ঠিক ছিল না যাব। এই যে ভাইও চলে এসছে মাঝে হাই বলতে তোমাদেরকে। তো প্রথমে ওদের ঠিক ছিল না যাব, তারপর ঠিক হলো যে না চলো ঘুরে আসে, আজকে সময় হবে, কাজটা পরে হবে বিদ্যুতের। তো ওই জন্য যাচ্ছি সবাই মিলে। করতে করতে সবাই আটকেই গেল, আমি আর মা এসে। ভেবেছিলাম যে অনেকটা তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তাই একটু লেটও হয়ে গেল। আর সূর্য প্রায় অস্ত যাবার মুখে। তো বেশ ভালো লাগছে এই ওয়েদারটাতে। আজকে গরমটাও সেই রকম নেই, এখানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকে কী হচ্ছে জানিও। তো ওই জন্য গরমটা একটু কম আছে। আবার বলছে নাকি বৃষ্টি হবে, তো ভালোই হয় এইভাবে গ্রীষ্মকালটা কেটে গেলে। চলো সবাই আমরা এই দুটো গাড়িতে এলাম। রুগী মাসিমণির হাতে দিও না, নামি তো সব। সব ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু একটা যদি মানে হয়তো বাই চান্স কিছু করে ফেলছি, তাহলে দেখছি এটা একটু লাগছে। তো করবে কি চশমাতে লাগছে তো না, চোখে চাই তো ব্যথা লাগছে, মানে যদি ভারী জিনিস না একদম। মাসিমণির চোখ অপারেশন তো 15 দিন হয়ে গেছে, তার জন্য মাসিমণি অনেকটাই সুস্থ এখন। আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গল্প করছি। আর সবার সাথে দেখা হয় অ্যাজ ইউজুয়াল, যেমন আনন্দ হয় ততটাই আনন্দ হচ্ছে। তার মাঝে মাসিমণিকে বললাম এবার কালো চশমাটা পরে দেখাও তো কেমন লাগছিল। দেখো মাসিমণি পরেছে, আর আমরা খুব হাসাহাসি করছি। এটা দেখে সত্যি খুব হাসি পাই। আমি নিয়ে চলে এসেছি চপমুনি।
তো দই বড়া, কোল্ড ড্রিঙ্ক, শরবত, আইসক্রিম, চপ, মুড়ি মশলা সব কিছু খেয়ে এখন আমরা বসেছি গানের আসরে। তো বোন গিটার বাজাচ্ছিল, আর তার মাঝে আমরা প্রচুর গল্পও করেছি। আর কোথা দিয়ে টাইমটা পেরিয়ে গেল, প্রায় বেজে গেল এখন 9টা। তো একটু গানের আসরটা শুরু হলো। মানে আমার ভাই বোন দুজনাই এই গিটার এইসব খুব ভালোবাসে বাজাতে। আর আমার ছেলে, বড় বেটু ছোটো বেটু দুজনাই, দিদিও গান করতো। আমি অবশ্য গান করিনি কখনো, ডান্সই করেছি আমি। তো সবারই আমাদের বাড়িতে এইটাতে ন্যাক আছে। তো মাসিমানির বাড়ি গেলে এইসবের একটা আসর প্রতিবারই বসে, সুস্থ পরিবেশ থাকলে। তো সেই রকমই একটা পরিবেশে না শুরু করো। ঠিক আছে, গান করে না, যে কোন জায়গায় করা যাবে না বাবা ওদের খুব মজা সন্ধে কাটিয়ে এলাম। দেখতে পেলে তোমরা, হাসাহাসি, মজা, খাওয়া দাওয়া সব মিলিয়ে ফাটাফাটি আনন্দ করে এলাম। তো মাঝে মধ্যে এরকম কাছের মানুষের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর বোনও অনেক দূরে থাকে, টাটাতে থাকে, ও খুব কম আসতে পারে, ওর তো মন খারাপ হয়। আমরা যদি বা সবাই মোটামুটি 20-25 কিলোমিটার মধ্যেই থাকি, কিন্তু ও অনেকটা দূরে থাকে বলে ওর খুব মন খারাপ হয়। আর আমাদেরও খুব মন খারাপ হয়, সচরাচর দেখা হয় না ওর সাথে। তো আজকের দিনটা তো খুব ভালো কাটলো সব মিলিয়ে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এখন অনেক বন্ধুই কিন্তু আমার পরিবারে আসছো না, আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু সময় সুযোগ পেলে সবার পরিবারে যাচ্ছি। তো আমি আশা করব তোমরাও আমার পরিবারে আসবে, সঙ্গে থাকবে। তো চলো পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।